একলব্য। জঙ্গলের অধিবাসী তুমি? নিষাদ, অন্য প্রদেশ থেকে এসেছো? আর এত এত নিপুণ ধনুর্বিদ্যা কার কাছে শিখেছো তুমি? তাঁর থেকেই, যিনি আপনারও গুরু রাজা। গুরু দ্রোণের কাছে? মিথ্যে কথা। আমি তো তোমাকে শিষ্যরূপে স্বীকার করিনি বালক। কে তুমি? প্রণাম গ্রহণ করুন গুরুদেব। আমি মগধের বনরাজ নিষাদের পুত্র একলব্য। আমি দিনের বেলা লুকিয়ে আপনি যা শিক্ষা দেন সব শুনি, আর রাতে তা অভ্যাস করি আপনার এই মূর্তির সামনে। কেমন করে সম্ভব? যে কেউ নিজের সাধারণ বিদ্যাকে আমার দান বলে আমায় অপমান করতে পারে না। আমাকে নিজের গুরু বলার পূর্বে বিদ্যা লাভের যোগ্যতা প্রমাণ করতে হয়। গুরুদেব, আজ পর্যন্ত আপনার আশীর্বাদে আমি যেটুকু বিদ্যা রপ্ত করতে পেরেছি তা দিয়েই আমি আমার যোগ্যতা সিদ্ধ করব। কি বিদ্যা রপ্ত করেছো তুমি? বন্ধু অশ্বত্থামা, সমান আকার ও শক্তিধারী দুটি পাথরের একে অপরের সঙ্গে সংঘাত হলে কি হয়? দুটোই ভেঙে যায়। কিছু বুঝলে? অর্জুনের প্রতিস্পর্ধী। জ্ঞান প্রাপ্তি সর্বদা সমর্পণের মাধ্যমেই হয়, এ আমরা সকলেই জানি।
কিন্তু সমর্পণের বাস্তবিক গুরুত্ব কি আমরা কি কখনো বিবেচনা করেছি? মানুষের মন সর্বদা জ্ঞান প্রাপ্তির পথে নানান বাধা সৃষ্টি করে। কখনো কোনো অন্য বিদ্যার্থীর প্রতি ঈর্ষা জন্মায়, কখনো গুরুর শেখানো পাঠের উপর সন্দেহ উৎপন্ন হয়, আবার কখনো গুরু দেওয়া কোনো কোনো শাস্তি মনকে অহংকারে ভরিয়ে তোলে। তাই নয় কি? কি এমনটাই হয় না? নানান সময় নানান রকম চিন্তা মনকে ব্যাকুল করে তোলে, আর মনের এমন অশান্ত স্থিতির কারণে আমরা জ্ঞান লাভ করতে পারি না। মনের সঠিক স্থিতি কেবল সমর্পণ থেকেই লাভ হয়। সমর্পণ মানুষের অহংকারকে নাশ করে, ঈর্ষা, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি হীন ভাবনাকে দূর করে হৃদয়কে শান্ত করে আর মনকে একাগ্র করে। বাস্তবে ঈশ্বরের সৃষ্টিতে না জ্ঞানের অভাব আছে না জ্ঞানী ব্যক্তি। গুরু দত্তাত্রেয় তো গাভী আর ষণ্ডদের থেকেও জ্ঞান লাভ করেছিলেন। অর্থাৎ বিষয় ব্রহ্মজ্ঞানের হোক অথবা জীবনের জ্ঞানের অথবা গুরুকুলে লাভ করা জ্ঞানের, তা অর্জন করার জন্য গুরুর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ সেই গুরুর প্রতি আমাদের সমর্পণ। এটাই কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। আমি মগধের বনরাজ নিষাদের পুত্র একলব্য। আর এত এত নিপুণ ধনুর্বিদ্যা কার কাছে শিখেছো তুমি? তার থেকে, যিনি আপনারও গুরু রাজা। একলব্যর ধনুর্বিদ্যা দেখে অর্জুনের আত্মবিশ্বাস সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। দেখো কেমন স্থিতি হয়েছে ওর। যদি ওই বালক দূর থেকে লক্ষ্য করেই এত কিছু শিখে থাকে, তাহলে ভেবে দেখো, যদিও গুরুকুলে থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে কেমন ধনুর্বীর হবে। আর্য, আমি দেখছি ওই নিষাদ বালকের সঙ্গে দেখা হওয়ার পর থেকে আপনি অতি বিব্রত। আহার নিদ্রা পর্যন্ত ত্যাগ করেছেন আপনি। কি এমন ভার আপনার মনের মধ্যে? আমার সামনে এই মুহূর্তে যা ন্যায় তাই অন্যায়। আমার কি কর্তব্য আমি বুঝতে পারছি না।